রাজধানী যাত্রাবাড়ী থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, তৌহিদ আফ্রিদি ছিলেন মিডিয়া সন্ত্রাসী। হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তৌহিদ আফ্রিদি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন। তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে এবার বেরিয়ে আসছে একের পর এক নানা অপকর্মের তথ্য। ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। প্রেম প্রতারণা তো আছেই, আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগও। এমনকি উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ডের ভিন্ন এক অ্যাঙ্গেল, যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা। যত সময় যাচ্ছে ততই বেরিয়ে আসছে নোংরা তথ্য। এবার সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক। ফাঁস হওয়া একাধিক ফোনালাপ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ ছিল না, এটি মুনিয়ার মৃত্যুর রহস্যকেও নতুন দিকে মোড় নিতে বাধ্য করছে, জানিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। মুনিয়া নামে যে একটা মেয়ে আছে, ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি। ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়। বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। তৌহিদ আফ্রিদির গার্লফ্রেন্ডের কথায় অনুযায়ী বোঝায় যে এই মুনিয়া হত্যাকাণ্ডের সাথে তৌহিদ আফ্রিদি জড়িত ছিল। কারণ তৌহিদ আফ্রিদির গার্লফ্রেন্ডকে কল দিয়ে বলেছে যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার অবস্থা মুনিয়ার মতন করব। এই কথাই কিন্তু প্রমাণিত হয় মুনিয়া হত্যাকাণ্ডের সাথে এই তৌহিদ আফ্রিদি জড়িত ছিল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এরকম কোনো তথ্য বেরিয়ে আসে নাই। এখন যখন আওয়ামী লীগ নাই তখন এরকম রকমের তথ্য বেরিয়ে আসতেছে, এবং একজন দুইজন নয়, শত শত মেয়েদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করে ডিবি হারুনের ভয় দেখাইতো। তো দর্শক, চালচন্নভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো এই তৌহিদ আফ্রিদির, এবং কি কি তথ্য বেরিয়ে আসলো আপনারা সবাই এই ভিডিও থেকে জানতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনাম কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, তৌহিদ আফ্রিদির সর্বোচ্চ শাস্তি হতে চলেছে, আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তো দর্শক, চলেন সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকি। সময় যাচ্ছে ততই বেরিয়ে আসছে নোংরা তথ্য। এবার সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক। ফাঁস হওয়া একাধিক ফোনালাপ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ ছিল না, এটি মুনিয়ার মৃত্যুর রহস্যকেও নতুন দিকে মোড় নিতে বাধ্য করছে, জানিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তারই বিস্তারিত থাকছে আজকের আলোচনায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবটুকু জেনে নিন এক্ষুনি। মুনিয়া নামে যে একটা মেয়ে আছে, ওর সাথে ওর সম্পর্ক। আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়। এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম। সম্প্রতি প্রকাশিত ক্রাইম এডিশনের প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে তৌহিদ আফ্রিদি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন। তাছাড়া আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করেই তাকে ছুঁড়ে ফেলে দেয়। পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয়, ফলে সংসার করার স্বপ্ন শেষ হয়ে যায় তার। ওই নারী আরো বলেন, আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সঙ্গে আফ্রিদির সম্পর্ক আছে। মুনিয়া নামের একটা মেয়ে আছে, তার সঙ্গেও আফ্রিদির সম্পর্ক। এগুলো জেনে ওর সঙ্গে আমি একটু রাগারাগি করি, এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, তো ওকে আমি বলার পরে খুব বাজেভাবে রিয়াক্ট নেই। একসময় এরকমও বলে, মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হুমকি দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই নারীর অভিযোগের সূত্র ধরে কিছু ফোন রেকর্ড হাতে আসে, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। মুনিয়ার সঙ্গে আফ্রিদির সম্পর্ক এবং আরেক প্রেমিকার সাক্ষ্য মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন দিকে মোড় নিতে পারে। একটা ফোন কলে মুনিয়া, অন্য এক নারী ও তৌহিদ আফ্রিদির কথা শোনা যায়। ওই নারী বলছে, তুমি যেটা বললা সেটা রিপিট করো। মুনিয়া বলছে, রসকস থাকবে না।
তৌহিদ আফ্রিদি বলছে ওর রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রস, বিয়ের পরের। মুনিয়াকে বলতে শোনা যায়, উনি কিভাবে বলল উনাকে আমি কি, তোমার উপরে কিচ্ছু। আরেকটি ফোন কলে মুনিয়া বলছে, হ্যাঁ কোথায় তুমি, কই, কি করো? তৌহিদ আফ্রিদি বলেন, এই যে আমি রাত্রে বেলার মধ্যে আসতেছি। মুনিয়া বলেন, ও কোথায় আসবা? আফ্রিদি বলেন, তোমাকে পিক করব রাতে। মুনিয়া বলেন, আচ্ছা ফোন দিও। আরেকটি ফোন কলে শোনা যায়, হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আফ্রিদি বলেন, অফিসে কাজে। মুনিয়া বলেন, অফিসে কি গাড়ি চালাও? আফ্রিদি বলেন, না অফিসে। মুনিয়া বলেন, আচ্ছা এখন কি করব বলো একটু। আফ্রিদি বলেন, কি করবা মানে বুঝি নাই। মুনিয়া বলেন, মানে আজকে দেখা করবা না আমার সঙ্গে একটু? আফ্রিদি বলেন, রাতে। আরেকটি ফোন কলে শোনা যায়, আফ্রিদি বলেন, না আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হচ্ছি। আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই। আমি একটু ড্রাঙ্ক, তবে চলবে? মুনিয়া বলেন, না সমস্যা কি, ড্রাঙ্ক। আফ্রিদি বলেন, আচ্ছা। মুনিয়া বলেন, ওই কাবাই কাবা? আফ্রিদি বলেন, হ্যাঁ বুঝি নাই। মুনিয়া বলেন, কাইকাবা গাধা কোথাকার। আফ্রিদি বলেন, গাধা কেন? মুনিয়া বলেন, এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা? আফ্রিদি বলেন, হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি, আর হ্যাঁ 1%। এটা তোমাকে জানায় রাখলাম, আমি রাতে আসতেছি। এ সময় মুনিয়া বলেন, এত দুষ্টু কেন তুমি? আফ্রিদি এমনই এক ছেলে যে তার শ্যালিকাকে নিয়ে ফাজলামি করতে ছাড়েনি। গত বছর হঠাৎই তৌহিদ আফ্রিদির বিয়ের সাজের একাধিক স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখনও বিয়ে নিয়ে কথা বলেননি আফ্রিদি। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে রায়শা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। এ নিয়ে শুরু হয় বিভ্রাট। পরে ঘটনা প্রসঙ্গে আফ্রিদি গণমাধ্যমে জানান, তার বউ রায়শা নন, রিশাকে বিয়ে করেছেন। সম্পর্কে রায়শা আর রিশা যমজ বোন। এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মজার ভিডিও ও ছবি পোস্ট করে লিখতে থাকেন। শালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি। বুলিংয়ের শিকার হন তৌহিদের শালিকা রায়শা আল রোজা। এই ঘটনা নিয়ে রায়শা সে সময় জানিয়েছিলেন আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন রিশার। একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থির চিত্র ও ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসে। সেখানে রায়শাকে টিকটক স্টার হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয় দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুলিংয়ের শিকারও হতে হয়েছে রায়শাকে। রায়শা বলেছিলেন, দেখুন আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না। আমাকে টিকটকে দেখেছে এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোট করি। কিন্তু 2023 সালে বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না। আমার পরিবার, স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে। এরপরও এমন বুলিং কাম্য নয়। এ ঘটনায় নতুন করে আলোচিত হন তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি এবং মডেল ও চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত। তাদের দুজনের আড্ডার ছবিও ফেসবুকে পোস্ট করা হতো। ইউটিউবও রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও। বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে। ছবিগুলো ভাইরাল হয়। অনেকে ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন। এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে। 2023 সালের দিকে এ ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আফ্রিদি। তবে দিঘি সবসময় বলতেন তারা ভালো বন্ধু, তাদের মধ্যে প্রেম নেই। 2 বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে দিঘি বলেছিলেন, তৌহিদ আফ্রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমরা ভালো বন্ধু। কিন্তু অনেকেই অনেক কথা বলে, এই নিয়ে খবরও প্রকাশিত হয়। আমাদের প্রায় দেখা হয়, আড্ডা হয়, মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে। এটা অনেকটা মন গড়া কথাও। সব মিলে আমি বলবো আফ্রিদি সবসময় ভালো বন্ধু ছিল, আছে, থাকবে। তবে এখন অনেকে বলছে দিঘিও হয়তো ভয়ে অনেক কিছু গোপন করেছে। ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। প্রেম প্রতারণা তো আছেই, আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগও। এমনকি অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনে উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ডের ভিন্ন এক অ্যাঙ্গেল, যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তৌহিদ আফ্রিদি, যার গ্রেফতারের পর থেকে একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রকাশিত এক প্রতিবেদন সামনে নিয়ে এসেছে এমন কিছু তথ্য যা তৌহিদ আফ্রিদির অন্ধকার অধ্যায়গুলোই তুলে ধরে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক। তবে এই মুনিয়া কি সেই মোশাররত জাহান মুনিয়া? অভিযোগ আছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার। ভুক্তভোগী এক নারী জানান,
দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ